মারা যায়নি, মুগ্ধ নামে কেউ ছিলই না। মুগ্ধ ও স্নিগ্ধ দুই ভাই নয়, মুগ্ধই স্নিগ্ধ ছিল। ভাই জুলাই শহীদরা কবরের নিচে আর থাকতে পারছে না, তাদের কথা হলো আল্লাহ পৃথিবীর উপরে এত মজা চলতেছে। ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও গাইস। বর্তমানে আফসোস লীগ এমন একটা জেনারেশনের মধ্যে ঢুকে গেছে, প্রতিটা রাজনৈতিক ভিডিওর মধ্যে তারা এমন এমন কমেন্ট করতেছে, সেই সব কমেন্টগুলো দেখলে মনে হবে তাদের নেত্রীকে তারা কমেন্ট করে দেশে ফিরে নিয়ে আসবে, আর সরকার বানিয়ে আবারও তারা রাজত্ব শুরু করে দিবে। ভাবতে লজ্জা লাগে যে তারা ট্রাম লীগ হয়েও মাঠে নেমেছে, আর এখন বর্তমানে শহীদ মীর মুগ্ধের কবরটা কোথায় দিয়েছে সেটাই খুঁজতেছে। কারণ একটা যে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলেন উপদেষ্টারা, বাট শহীদ মীর মুগ্ধের কবর জিয়ারত করলেন না কেন? আর সত্যি কথা বলতে অসহায় লীগের এরকম একটা প্রশ্ন ছুড়ে মারার একটা রিজন আছে। দেখো, আমরা সবাই জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলির আঘাতে নিহত হন মীর মুগ্ধ, অথচ এখন দেখতে পাচ্ছি মীর মুগ্ধ যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এদিকে আবার দেখেন মীর মুগ্ধের কবর জিয়ারত করতে গেলেন না উপদেষ্টারা, তাহলে এখন আফসোস লীগ বলো, ট্রাম লীগ বলো, আর অসহায় লীগই বলো না কেন, তাদের তো আসল ঘটনাটা অবশ্যই জানা দরকার। কারণ তাদের মৃত্যুকে কেন্দ্র করে তাদের নেত্রীকে বিদেশে পালিয়ে যাইতে হলো, আর এদিকে তাদের জীবনে অন্ধকার নামিয়ে আসলো। বাট সুসেড আফসোস লীগের কর্মীরা মীর মুগ্ধের এত কিছুর খবর নিয়ে রাখলো, শুধুমাত্র একটা খবরই তারা রাখে নাই। মীর মুগ্ধ এবং স্নিগ্ধ মুগ্ধেরা দুইজন ছিল যমজ ভাই। বিশ্বাস করেন গাইস, আফসোস লীগের সব নেতা কর্মীরাই জানতো। সবকিছু জেনে শুনে রাজনীতির নেশায় মাতাল হয় আফসোস লীগের কর্মীরা ফেসবুকে লেখালেখি শুরু করে দিল মীর মুগ্ধ মরে নাই, মীর মুগ্ধের কবর দেখতে চায়। মীর মুগ্ধ এবং স্নিগ্ধ মুগ্ধ ওরা দুজন নাকি একই ব্যক্তি, ওরা নাকি মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে। ভাই, আফসোস লীগের এইটা কোনো কথা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন মীর মুগ্ধের মৃত্যুর ঘটনাটা আলোচনায় আসে, যতগুলো নিউজ চ্যানেল মীর মুগ্ধকে নিয়ে আলোচনা করেছিল, ম্যাক্সিমাম নিউজ রিপোর্টাররা জানিয়েছিলেন যে মীর মুগ্ধ এবং স্নিগ্ধ মুগ্ধ ওরা দুইজন যমজ ভাই ছিল। তাহলে কি তখন নিউজ চ্যানেলের নিউজ রিপোর্টাররা গাঞ্জা খায় নিউজ করেছিল, নাকি অসহায় লীগেরা গাঞ্জা খায় এরকম ফেসবুকে লেখালেখি শুরু করে দিল? এরকম উল্টাপাল্টা বিশৃঙ্খলা সৃষ্টি করার মতন ক্যাপশন লিখে যারা ফেসবুকে আপলোড দিচ্ছ, পাবলিক খুব ভালো করে জানে তোমাদের নেত্রী নাই মানে তোমাদের মাথাও ঠিক নাই। পাবলিক এটাও জানে যে তোমরা এখন অতিরিক্ত টেনশনের কারণে 3 বেলা গাঁজা খাও, আর ইফেক্ট গুলো আনে এখন তোমরা ফেসবুক, ইউটিউব, টিকটকের মধ্যে ছিটিয়ে দাও। যাই হোক গাইস, তোমাদেরকে এখন একটা ভাইরাল কমেন্ট পড়ে শোনাই। নেত্রী কাপায় মুদির খাট আর নেতা কর্মীরা কাপায় টিকটকের মাঠ, আর এদিকে একজন ছাপরি টিকটক প্রতিবন্ধীর বাচ্চাও একজন মৃত ব্যক্তি কেলে মজা লাই। ভাই জুলাই শহীদরা কবরের নিচে আর থাকতে পারছে না, তাদের কথা হলো আল্লাহ পৃথিবীর উপরে এত মজা চলতেছে, সবাই উপদেষ্টা হয়ে যাচ্ছে, আমরা কি জন্য কবরের নিচে থাকবো? আমরা চলে যাবো, সেই মজা পৃথিবীর উপরে, সেই মজা। এই তো মুগ্ধ চলে আসছে, মুগ্ধর আগে আছে, আস্তে আস্তে সব শহীদ চলে আসছে, এই মজা, এই মজা, মজা। পরিস্থিতি যেমনই হোক ভিডিও বানাতেই হবে। এই টিকটক বানানি প্রতিবন্ধীরা শুধু একটা কথাই বলতে চাই, এই গল্পটা যদি তোমার ফ্যামিলির সাথে হতো তাহলে কেমন হতো ভাই? এইসব উগান্ডা মার্কা প্রতিবন্ধী টিকটকারকে নিয়ে এই ভিডিওতে আজকাল বেশি কথা বলতে চাচ্ছি না। সো গাইস, আফসোস লীগের চাহিদা ছিল কি যে আমরা মীর মুগ্ধের কবর দেখতে চাই। এই যে ভাই খুব সুন্দর করে দেখে নাও মীর মুগ্ধ ভাইয়ের কবর। আর ও হ্যাঁ, আফসোস লীগের ভাইরা তোমরা বলেছিলে না যে ওরা যমজ ভাই না? এই যে ভিডিওর ক্লিপসটা দেখে না, এখন থেকে 2-3 বছর আগে তারা লাইভে এসে গান করেছিল। গাইস, এখন কথা ওইটা আমরা সবই জানি কিন্তু মানতে পারবো না, আর এই সমস্ত মানুষের বড়ও কখনো পাওয়া যাবে না। বাদ দেন ভাই, অসহায় আফসোস লীগ ওরাই। আমি একটা জিনিসই ভাবতেছি ভাই, এদেশে মরে যাওয়ার পর একজন মৃত ব্যক্তিরও শান্তি নাই। শহীদ মীর মুগ্ধ ভাইকে নিয়ে এত আলোচনা এবং সমালোচনা করার কারণে স্নিগ্ধ মুগ্ধ ভাই লাস্টে যা বলেন, দেখেন গুজব ছড়ানো অনেক সহজ, কিন্তু যাদের ব্যাপারে গুজবটা ছড়াচ্ছে তাদের জীবনের উপর কি যাচ্ছে এটা আমার মনে হয় যারা গুজব ছড়াচ্ছে তারা বুঝতে পারছে না। স্নিগ্ধ মুগ্ধ ভাই কিন্তু কথাগুলো খুব দুঃখ নিয়েই বলেছিল। আপনারা আমাকে যদি আমার ভাই শহীদ হয়েছে এটার জন্য যদি আমার ভাইয়ের লাশের ছবি আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হয়, তাহলে এটা আমার ভাইয়ের রক্তের সাথে অসম্মান করা ছাড়া আর কিছুই হবে না। গাইস, ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে? মীর মুগ্ধ ভাই কি শহীদ হয়েছে নাকি বেঁচে আছে সেটাই তোমরা জানিয়ে দিও কমেন্ট বক্সে। আর হ্যাঁ, তোমাদেরকে জানিয়ে দিই নেক্সট আমার ভিডিও আসতেছে ইন্টারন্যাশনাল ম্যাগি নুডলস কে নিয়ে। তোমার দুধ দেখে 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 আমি হ্যান্ডেল মারছি। নেক্সট ভিডিওতে মাপবো তোমার পুকুরের গভীরতা ফিতা টেপ দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। থ্যাংক ইউ।